বাংলাদেশের সবাই এখনই কম-বেশি কুনাফা বানায় লাচ্চা সেমাই দিয়ে। তবে আজকে আমি কুনাফা নিয়ে এসেছি কাঁচা সেমাই। মানে মিডল ইস্টের যে শিট দিয়ে কুনাফা বানায় তা দিয়ে আমি আজকে কুনাফা বানিয়ে দেখাবো। কুনাফা বানাতে মাস্ট বি বাদাম লাগবে। আমার বাসায় যে কয় ধরনের বাদাম ছিল সেটাই নিয়ে নিলাম। আর এটা হলো কুনাফা শিট কাত্তাফি। তো এটা ডিপ ফ্রিজে থাকে। যারা দেশের বাইরে আছেন তারা মিডল ইস্টের যেকোনো দোকানেই এই শিটটা পাবেন। বাদামগুলো আমি ব্যালেন্ড করে একটু পাউডার করে নিচ্ছি। বাট আমার সম্পূর্ণ বাদাম লাগবে না। আমি একটু বেশি করেই করে নিয়েছি। এখন আমি কুনাফার মধ্যে ক্রিমটা বানাবো। ১ম এ আমি এটা ১ লিটার দুধ জাল দিয়ে ১/২ লিটার করে নিয়েছি। ঘন হওয়ার পরে আমি এটার মধ্যে ১/২ কাপ পরিমাণের চিনি দিব। ১/২ কাপ পরিমাণের চিনি দিয়ে নাড়তে থাকবো। আর ক্রিম চিজ আমি সবসময় এই ক্রিমটায় ক্রিম চিজ ব্যবহার করি। আর ১ টেবিল স্পুন কর্ন স্টার্চ পানি থেকে গুলিয়ে পাতলা করে রেখেছি। তো যখন দুধটা ফুটে উঠবে তখন আমি অল্প, অল্প করে কর্ন স্টার্চ গোলানোটা দিয়ে নাড়তে থাকবো। এই পর্যায়ে চুলার আঁচ আমার মিডিয়াম আঁচে থাকবে আর নাড়তেই হবে। মুভ করা যাবে না। যদি আমি মুভ করি বা বন্ধ করে দিই তাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ঘন হওয়া পর্যন্ত আমার নেড়েই যেতে হবে। যখন ঘন হয়ে যাবে তখন আমি ক্রিম চিজ সম্পূর্ণ একটা ক্রিম চিজ আমি দিয়ে নেড়ে-চেড়ে ফুটিয়ে নিব। আমি ক্রিম চিজ দিয়ে করি। অনেকে আবার মোজারেলা চিজ দিয়েও করতে পারে। এটা যার যেটা ভাল লাগে। আমার ক্রিম চিজটা ভালো লাগে কারণ একটু সাওয়ার টাইপস এর টেস্ট, একটু ডিফারেন্ট টেস্ট তাই। তো ঘন হয়ে গেলে সম্পূর্ণভাবে আ এই পর্যায়ে আমি উঠিয়ে ঠান্ডা করে নিব। কারণ হলো গিয়ে এটি ঠান্ডা হওয়ার পরে আরেকটু বেশি ঘন হবে। ভিতরে ক্রিমটা আমার হয়ে গেলে এরপরে আমি শিরাটাও করে নিব। কারণ আমার কুনাফার জন্য ঠান্ডা শিরার দরকার। তাই আমি ১ কাপ চিনি, ১ কাপ পানি দিয়ে জাল দিব। এই শিরাটা ১ তার বা ২ তার হওয়ার কিছু নাই। জাস্ট ফুটে উঠলেই আমি উঠিয়ে নিব। এর মধ্যে আমি এলাচের টুকরা, ১ টুকরা এলাচ আর কতগুলি কমলার খোসা দিয়ে নিচ্ছি। কমলার খোসাটা দিলে ফ্লেভার খুবই ভালো আসে। যখন আমার ফুটে উঠবে শিরাটা তখন আমি ১ টেবিল স্পুন মধু দিয়ে দিব। একদম শেষে মধু দিয়ে তারপরে আমি ১ টেবিল স্পুন অরেঞ্জ জুস এটা মিক্সড করে জাস্ট উঠিয়ে ঠান্ডা করতে রেখে দিব শিরাটা। অরেঞ্জ জুস আর অরেঞ্জ খোসাটা দিলে না কুনাফার গন্ধটা ফ্লেভারটা খুব ভালো আসে। একটা সুন্দর গন্ধ আসবে। তাই আমি হলো গিয়ে লেবুর রসও আপনারা ইউজ করতে পারেন। কিন্তু আমি অরেঞ্জ জুসটা ইউজ করি। আমি সম্পূর্ণ কুনাফা শীটটা কেটে নিচ্ছি। আসল শীটটা কেমন থাকে আপনারা একটু দেখেন। এটা কিন্তু পুরো ডিপ ফ্রিজে ছিল। আমি বানানোর ১ ঘন্টা আগে নরমাল রেখে রুম টেম্পারেচার করে নিয়েছি। জাস্ট সেমাই, কাঁচা সেমাই মানে লাচ্ছা সেমাই বাংলাদেশে যে বানায় ওটাই হলো গিয়ে না ভেজে এটা ফ্রিজ করে। আমি অন্য একদিন রেসিপিটা নিয়ে আসবো কিভাবে এটা বানাতে হয়। বাসায় যদি কেউ বানাতে চান, আমি জানি না বাংলাদেশে এটা পাওয়া যায় কিনা। তো আমি অর্ধেক কুনাফা শীট দিয়ে কাত্তাফি শীটটা দিয়ে আমি অর্ধেক দিয়ে আজকে কুনাফাটা বানাবো। কারণ এটা বেশ ভালো পরিমাণেই হয়। কেচি দিয়ে আমি ছোট, ছোট কেটে নিচ্ছি এবং কেটে নিয়ে আমি হাত থেকেই পুরো আলাদা করে নিব ছোট, ছোট পিস করে। আপনারা চাইলে ব্লেন্ডারেও একটু ব্লেন্ড করে নিতে পারেন। কিন্তু তাহলে বেশি গুঁড়া হয়ে যায় যেটা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে একটু সেমাইয়ের মতো থাকবে এটাই ভালো লাগে। তো এখন আমি মেল্টেড বাটার ১ কাপের মতো আমি অল্প, অল্প দিয়ে পুরো কুনাফার শীটটাকে মানে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু বেশ ভালো পরিমাণের বাটার লাগে। তো এখানে আমার বাটার ছিল ১.৫ স্টিক, ১.৫ স্টিকে ১/২ কাপের থেকে একটু বেশি। তো আমি এখন অর্ধেক করে যে পরিমাণে আমি কুনাফা শীট নিয়েছিলাম ওটার অর্ধেক উঠিয়ে রেখে বাকি অর্ধেক আমি প্যানে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। একটু যেন ফাঁকা না থাকে। এটা কিন্তু ভালোভাবে করতে হবে। জাস্ট পাতলা একটা লেয়ার দিয়ে নিচ্ছি একটু হাত দিয়ে চেপে, চেপে। আর যেন ফাঁকা না থাকে সেজন্য সাইডটা আমি একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। ভালো করে আমার যখন শীটটা বসে গেছে মনে হচ্ছে যে না পারফেক্ট তখন আমি কুনাফার জন্য যে ক্রিমটা বানিয়েছিলাম ওই ক্রিমটা ঠান্ডা ক্রিমটা আমি বিছিয়ে দিচ্ছি। আমার সম্পূর্ণ ক্রিমটা লাগেনি যতটুকু লাগছে
তোটটুকু আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি বাদাম পাউডার করা ৩ ধরনের যে ছিল ওটাই আমি বেশ ভালো পরিমাণে দিয়ে দিব। এটা আপনাদের পছন্দ মতো বাসায় যার যে বাদাম থাকে যতটুকু পরিমাণে ইচ্ছা। তো এভাবে গুঁড়ো করে বাদামটা দিলে না আমার কাছে বেশ ভালো একটা টেস্ট আসে আর মজাও হয়। বাদামগুলি একদম সম্পূর্ণ কাভার করে দেয়ার পরে আমি বাকি যে কুনাফা শীটটা ছিল তা দিয়ে কাভার করে দিব পাতলা। অল্প, অল্প করে সুন্দর করে বিছাবো। তো উপরের লেয়ারেও যেন কোনো ফাঁকা না থাকে। বিছানো হয়ে গেলে আমি হাত দিয়ে হালকা আলতোভাবে প্রেস করে নিব। জোরে চাপা দেয়া যাবে না। কারণ ক্রিমটা তাহলে একদম বসে যাবে ক্রিমের মধ্যে। তো আলতো করে আমি একদম পুরোটা কাভার করে দিয়ে চেপে নিচ্ছি। এরপরে আমি এটা ৩৬০°C ওভেন গরম করে 55 মিনিট বেক করব। এটা হলো ৩৬০°C এ আমি 55 মিনিট বেক করতে হবে। 55 মিনিটের পরে যখন উপরের কালারটা এরকম হয়ে আসবে, আমি গরম, গরম কুনাফাটা ওভেন থেকে বের করে ঠান্ডা শিরাটা সাথে, সাথে দিয়ে দিব। এই পার্টটা কিন্তু একদম কুনাফাটা গরম কুনাফার মধ্যে ঠান্ডা শিরাটা সাথে, সাথে দিয়ে নিতে হবে। আমি অর্ধেক পরিমাণে শিরা ১ম দিলাম, তারপরে যখন শিরাটা সোক হয়ে যাবে, তারপরে আবার অল্প একটু শিরা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা রেসিপিটা ট্রাই করে দেখবেন। খুবই, খুবই মজা লাগবে। সবাই বাসার সবাই মাস্ট বি পছন্দ করবে। আর এটা সার্ভ করার ২ ঘন্টা আগে ফ্রিজে রাখতে হয়। তাহলে ক্রিমটা ভালো করে সেট হয়। যেকোনো ঈদ বা যেকোনো অকেশন এ বানালে আমি কিন্তু এটা সাথে, সাথে দেখাচ্ছি দেখে ক্রিমটা একটু মেল্ট। পরে আমি যখন সার্ভ করেছি ২ ঘন্টা ফ্রিজে রেখে তখন একদম ক্রিমটাও বসে গেছে। আর খেতেও বেশ মজার হয়েছিল। সবাই ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।